হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সবাই ভালোই আছেন। আজকে আমি রিডিং এর সামারি উইথ ক্লু এই টাইপটা নিয়েছি। আর এটা নিয়ে অনেকেই স্ট্রাগল করেন। ইনশাআল্লাহ আজকের এই ভিডিও দেখার পর আপনাদের আর কোনো ধরনের সমস্যা হবে না বলে আমি মনে করছি। আপনারা কেমব্রিজ বুকটা নিতে পারেন। বুক নাম্বার 19, কেমব্রিজ 19, টেস্ট 2, প্যাসেজ 3। আমরা সর্বপ্রথম কি করব যে বক্সের মধ্যে যে ওয়ার্ডগুলা দেওয়া আছে সেগুলা ভালো করে দেখে নিব আমরা। এবং সাথে, সাথে আমাদের প্যাসেজে কোন জায়গায় আমরা এই উত্তরগুলা পাবো সেগুলা লোকেট করে নিব। সো আমাদের ওয়ার্ড দেওয়া আছে ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১টা। ১১টা আমাদের ওয়ার্ড দেয়া আছে। এই ১১টা ওয়ার্ড মানে কি, কি? অ্যাপেল। অ্যাপেল শব্দের অর্থ নিবেদন হতে পারে, আবার আকর্ষণ হতে পারে। ডিটারমাইন্ড, আমরা বলি না যে সেই স্টুডেন্টটা অনেক ডিটারমাইন্ড। ডিটারমাইন্ড শব্দের অর্থ কি? অদম্য বা অটল। তারপরে হচ্ছে ইন্ট্রিকিউট। ইন্ট্রিকিউট শব্দের অর্থ হচ্ছে কৌতূহলী। সিঙ্গেল তো আপনারা জানেন অ্যাচিভমেন্ট সাফল্য বা সফলতা। ডিভোটেড নিবেদিত। তারপরে হচ্ছে ইনভলভড। ইনভলভড অর্থ জড়িত। তারপরে হচ্ছে ইউনিক। ইউনিক বা স্পেশাল, বিশেষ কিছু বা কোনো কিছু যদি সবকিছু থেকে খুবই একটু আলাদা হয় সেটাকে আমরা ইউনিক বলি। ইনোভেটিভ। ইনোভেটিভ শব্দের অর্থ হচ্ছে সৃজনশীল। স্যাটিসফ্যাকশন, কেউ যদি কোনো কিছু নিয়ে খুশি থাকে, আম আ তারা যদি আম কেউ যদি কোনো কিছু নিয়ে এক্সাইটেড থাকে বা কোনো কিছু নিয়ে খুবই আ আপ্লুত থাকে, তখন সেটাকে স্যাটিসফ্যাকশন বলা হয়। ইনটেন্ট হচ্ছে উদ্দেশ্য। সো আমরা দেখব এই ওয়ার্ডগুলার সাথে ম্যাচ করে মানে কোন ওয়ার্ডের সাথে ম্যাচ করে এখানে কোন ওয়ার্ড এই বক্সে বসে আমরা সেগুলাই দেখব। আমাদের যার সম্পর্কে দেওয়া আছে সেটা হচ্ছে মরিয়াম মির্জা খান, একজন হয়তোবা ম্যাথমেটিশিয়ান। উনাকে নিয়ে এই টপিকটা। আচ্ছা যাই হোক আমরা খুঁজে বের করি। সো আমরা প্রথম দিকেই দেখতে পাবো যে মরিয়ম মির্জা খানের কথা বলা হয়েছে এবং আমরা যদি যাই দেখবেন যে এই প্রথম প্যারার দ্বিতীয় প্যারাই উনার সম্পর্কে, আর বাকিগুলা অন্যান্য বিভিন্ন সায়েন্টিস্ট বা অন্যান্য আহ, ভালো মানুষ যারা আছেন আমাদের সমাজে তাদের নিয়ে বলা হয়েছে। যেমন নিউটনের কথা, আইনস্টাইনের কথা বা অন্যান্য যাদের আইকিউ বেশি তাদের সম্পর্কে বলা হয়েছে। সো আমরা প্রথম আর দ্বিতীয় যে প্যারা সেই প্যারাতে আমরা খুঁজে দেখবো এবং এইগুলা থেকেই ইনশাল্লাহ আমরা খুঁজে বের করে ফেলতে পারবো। সো আমরা যদি দেখি, প্রথমে বলা হয়েছে মরিয়াম মির্জা খানি ইজ রিগার্ডেড, ওনাকে রিগার্ড করা হয় বা ওনাকে ধরা হয়। রিগার্ডেড মানে ওনাকে ধরা হয়, কি হিসাবে ধরা হয়? এজ, ওনাকে সেরা হিসাবে ধরা হয় না কি হিসাবে ধরা হয় সেটা আমরা এখানে খুঁজে বের করব। ইন দ্য ফিল্ড অফ ম্যাথমেটিক্স, গণিত, এই যে ফিল্ডটা, এই ফিল্ডের মধ্যে ওনাকে কি ধরা হয়? এইখানে ওনাকে কি ধরা হয় সেটা জাস্ট বের করব আমরা। এখানে এখানে কি বসবে? আচ্ছা আমরা দেখি কি বসে এখানে। সো বলা হয়েছে এখানে যে let us start by looking at a modern genius, Moriam Mirza Khani, who died at the early age of 40. She was the only woman, মানে উনি জাস্ট একমাত্র উইমেন টু উইন দ্য ফিল্ডস মেডেল। এখন আরেকটা জিনিস আপনারা দেখতে পারেন, এই যে ফিল্ডস মেডেল, যে উনি শুধু ফিমেল হোল্ডার, দ্য অনলি ফিমেল হোল্ডার প্রেস্টিজিয়াস ফিল্ডস মেডেল, এটা কিন্তু অলরেডি এখানে দেওয়া আছে। তাহলে এখানে কি বসবে আমরা এখনো পাই নাই, আমরা দেখি। তারপরে বলা হয়েছে আহ only women to win the Fields Medal, the mathematical equivalent of a Nobel Prize. এটা ইকুইভ্যালেন্ট মানে সমপর্যায়ের, মানে গণিত শাস্ত্রে এটা মানে নোবেল প্রাইজ পাওয়ার সমপর্যায়ে। এটা এত বড় একটা প্রেস্টিজিয়াস একটা মেডেল। ইট উড বি ইজি টু অ্যাজিউম দ্যাট সামওয়ান স্পেশাল অ্যাজ মির্জা খানি। স্পেশাল, সো উনি একজন স্পেশাল পারসন, ওনাকে স্পেশাল হিসেবে রিগার্ড করা হয়। সো এখানে স্পেশালের পরিবর্তে কি বসানো যায়? স্পেশাল পারসন। এখানে আর কোনো কিছু বসানো যায় কিনা দেখি। অ্যাপেল বসে না। সিঙ্গেল না, প্রশ্নই আসে না। ইনভলভড জড়িত না। স্যাটিসফ্যাকশন না, হচ্ছে না। ডিটারমাইন্ড না, এখানে কোনো ডিটারমিনেশনের কথা বলা হয় নাই। অ্যাচিভমেন্টের কথা বলা হয় নাই। হ্যাঁ অ্যাচিভমেন্টের কথা বলা হয়েছে কিন্তু উনি অ্যাচিভমেন্ট পারসন এটা তো হয় না, ওনাকে অ্যাচিভমেন্ট হিসেবে কি রিগার্ড করা হয় না। উনি একজন ইউনিক পারসন, এইটা কিন্তু মিলে। কিভাবে উনি একজন স্পেশাল বা উনি একজন ইউনিক? কারণ হচ্ছে উনি একাই জাস্ট একজন মহিলা হিসেবে এই মেডেলটা জিতছে। ঠিক আছে, উনি শি ইজ দ্য অনলি উইমেন টু উইন দিস প্রেস্টিজিয়াস ফিল্ডস মেডেল। সো আমরা এখানে কি বসাবো? এখানে উত্তর হবে এইচ।
এখানে উত্তর হবে কি এইচ, আমরা বসিয়ে দিই। আচ্ছা, সো আমাদের 27 নম্বর উত্তর শেষ। In the field of mathematics, because she was the only female holder of the prestigious Fields Medal, a record that she retained at the time of her death. তার মৃত্যুর সময় মানে মৃত্যুর ঠিক পূর্বের দিকে উনি হয়তোবা এই মেডেলটা জিতছেন। আচ্ছা, however, যাই হোক, ম্যাথস held little মানে ম্যাথ কিছু সংখ্যক কি রেখেছিল for her as a child। আচ্ছা দেখি আমরা, লিটল সামথিং কিছুর কথা বলা হয়েছে। But, however, look closer and a different story emerges. Mirza Ghani was born in Tehran, Iran. She went to a highly selective girls' school, but maths was not her interest. এই গণিত তার ইন্টারেস্টে ছিল না, তার এটা ভালো লাগতো না। সো এটার সাথে কিন্তু মিলে, আমরা যদি এখানের সাথে মিলায় দেখি কিভাবে মিলে দেখাই। However, maths held little interest যখন সে ছোট ছিল, এটাকে ছোটকালের কথা বলা হচ্ছিল। সো ইন্টারেস্টের পরিবর্তে এখানে কি দেয়া যায়? ইন্টারেস্ট অর্থ হচ্ছে মনে করো যে এটার প্রতি আকর্ষণ। দেখি এখানে কি দেয়া যায়, এই প্রথমটাই তো যাচ্ছে অ্যাপেল অর্থ আকর্ষণ অথবা নিবেদন। সো এটার প্রতি তেমন একটা নিবেদন ছিল না বা আকর্ষণ ছিল না তার। সো 28 নাম্বার কি উত্তর হবে? আমরা জাস্ট কি করব, সবসময় মনে রাখবেন, জাস্ট আপনি উত্তর এখানে কি বসবে সেটা আগে আপনি ধারণা করে নেবেন, তারপরে এটার সাথে আপনি জাস্ট ম্যাচ করে করে যেটা হবে না সেটা ক্রস, যেটা হবে সে জাস্ট সেটা বসাই দেন। এই যে কত নর্মাল ভাবে আমরা বসাই দিচ্ছি। এখানে হবে এ নাম্বার, কারণ অ্যাপেল, এটাই হবে উত্তর। ওকে, আমরা চলে যাচ্ছি পরে। ফর হার অ্যাজ এ চাইল্ড অ্যান্ড ইনফ্যাক্ট হার পারফরমেন্স ওয়াজ বিলো অ্যাভারেজ। তার পারফরমেন্স খুবই খারাপ ছিল, ঠিক আছে? She interest reading was she loved novels and would read anything else she could lay her hands on. As for math, she did rather poorly at মানে এই যে সে ভালো ছিল না at it for the first couple of years in her middle school, but became interested, কিন্তু পরবর্তীতে সে ইন্টারেস্টেড হয়েছিল when her elder brother told her about what he would learned he had learned. He shared a famous maths problem for a magazine that fascinated her. যে সেটা তাকে অনেক বেশি মুগ্ধ করেছিল, ফ্যাসিনেটেড বা কিউরিয়াস করে তুলেছিল, যেটা তাকে এটার প্রতি ইন্টারেস্টেড করে তুলেছিল। এখন দেখি এখানে কি বসানো যায়। was average, she was fascinated by a ডিফিকাল্ট পাজ, এখানে ফ্যাসিনেটেড বলবে। এখন ফ্যাসিনেটেড মানে কি, এটার প্রতি আগ্রহী হয়ে হয়ে উঠেছিল, অথবা এটার প্রতি সে ইন্টারেস্টেড হয়েছিল, বা এটার প্রতি সে মুগ্ধ হয়েছিল। এখন এইটার পরিবর্তে আমরা এখানে কোন ওয়ার্ডটা বসে, আগে আপনারা ধারণা করে নেবেন যে প্যাসেজের কোন ওয়ার্ডটা এখানে যাচ্ছে, তারপরে এখান থেকে আমরা এখানে ম্যাচ করে বসাই দিব। এখন অ্যাপেল তো আমরা বসায় ফেলছি, ইউনিক বসায় ফেলছি। আচ্ছা, অ্যাপেল আর ইউনিক আমরা কেটে দিই, কারণ এগুলো আমরা বসায় ফেলছি। এ নাম্বার শেষ আর এইচ নাম্বার শেষ, ঠিক আছে? দাঁড়ান, হুম, আচ্ছা, এখন সিঙ্গেল তো বসবে না, আমাদের দরকার হচ্ছে এমন একটা ওয়ার্ড, ঠিক আছে? এমন একটা ওয়ার্ড যেটা হচ্ছে ভার্ব, এবং সেটা ওয়াজ এর পরে এখানে পাস্ট ফর্মে বসবে, ঠিক আছে? পাস্ট ফর্মে বসবে, এবং সেটা অন্য কোনো, যেমন অ্যাডজেক্টিভ বসতে পারবে না বা অন্য কোনো কিছু বসতে পারবে না, ঠিক আছে? আমরা দেখি, সিঙ্গেল বসবে না, ইনভলভড, শি ওয়াজ ইনভলভড, এটা তো মিলে না, ঠিক আছে? স্যাটিসফ্যাকশন, এটা তো হওয়ার কথা না এমনিও, এটা একটা নাউন, ঠিক আছে? তারপর হচ্ছে ডিটারমাইন্ড, শি ওয়াজ ডিটারমাইন্ড বাই, না মিলে না, সে এটার মাধ্যমে ডিটারমাইন্ড ছিল, মিলে না। অ্যাচিভমেন্ট তো হওয়ার কথাই না, ইন্টেন্ট হওয়ার কথা না। ইন্ট্রিগিউড, এটা হওয়ার কথা, কারণ এটা হচ্ছে কিউরিয়াস, ঠিক আছে? শি ওয়াজ ফ্যাসিনেটেড, এটার মাধ্যমে এটা মিলে, সে এটার প্রতি কি হয়ে পড়েছিল, অনেক বেশি আগ্রহী হয়ে পড়েছিল। এই এই শব্দের অর্থ হচ্ছে আগ্রহী। সো সি নাম্বার উত্তর মিলতেছে, এইভাবে আপনারা মিলাবেন, ঠিক আছে? এখানে সি। ওকে, তাইলে আপনারা এটা বুঝতে পারছেন। পরবর্তীতে যাচ্ছি নাম্বার 30। লেটার, পরবর্তীতে অ্যাজ এ প্রফেশনাল ম্যাথমেটিশিয়ান, একজন প্রফেশনাল মানে উনি প্রফেশনাল ম্যাথমেটিশিয়ান হিসেবে, একজন গণিতবিদ হিসেবে, শি হ্যাড অ্যান ইনকোয়ারিং মাইন্ড অ্যান্ড প্রুভড হারসেলফ
to be something when things not go smoothly. যখন সবকিছু স্মুথলি যাচ্ছিল না, যখন সবকিছু স্মুথলি যাচ্ছিল না, তখন উনি কি মানে উনি নিজেকে কি হিসেবে প্রমাণ করেছিলেন? ঠিক আছে? এটা দেখি। স্মুথলি যাচ্ছিল না, দ্যাট মিন্স ব্যাড একটা ফেজ, রাইট? আচ্ছা। In adult life, it is clear that she was curious, excited by what she did, and also resolute in the face of setbacks. Things was not going so smoothly. এইটার এখানে কিন্তু পাওয়া গেছে যে সবকিছু ঠিকঠাক মতো চলতেছিল না, স্মুথলি যাচ্ছিল না। তখন সে রেজলিউট ছিল। রেজলিউট তো মানে অটল থাকা, কোনো কিছুতে খুব দৃঢ় সংকল্প থাকা। সো আমরা জানি ডিটারমাইন্ড শব্দের অর্থ কিন্তু এটা কিন্তু আমরা পেয়েছি অলরেডি, বি নাম্বার। সো এখানে কি হবে? রেজলিউট হবে। বুঝতে পারছেন? এইভাবে ম্যাচ করে করে বসায় দিবেন। সো হিয়ার it would be V, number B. Wait. Okay. So এরপরে হবে she said she got the greatest something from the making ground breaking discoveries. মানে কি পান উনি? she said she got, সে বলেছিল সে পায় গ্রেটেস্ট, অনেক বেশি, অনেক সবচেয়ে বেশি সামথিং। ঠিক আছে, দেখি সবচেয়ে বেশি কি পায় উনি। আহ, উনি সবচেয়ে বেশি কি পান? Of course, the most rewarding part, aha moment, মানে খুব ভালো একটা moment, the excitement of discovery and enjoyment of understanding something new. মানে সবচেয়ে সবচেয়ে আনন্দের মোমেন্ট যখন এই যে ডিসকভারির কথা বলা হয়েছে, অথবা নতুন কিছু আন্ডারস্ট্যান্ড করা। উনি অঙ্ক করতে করতে নতুন কিছু যখন আন্ডারস্ট্যান্ড করতেন, এই জিনিসটা ওনার কাছে সবচেয়ে বেশি এনজয়মেন্টের একটা মোমেন্ট। সো সবচেয়ে বেশি আনন্দের এখানে কি আছে? ইনোভেটিভ, সৃজনশীল, ডেভোটেড, আনন্দ আনন্দ আনন্দ, স্যাটিসফ্যাকশন ছাড়া আর কোনোটাই যাচ্ছে না। ইজি। সো আপনারা খুব ইজিলি বসাই দিতে পারবেন নাম্বার জে। ওকে, হ্যাঁ, লাস্ট ওয়ান ফর আস হচ্ছে and in fact she was responsible, সে দায়ী ছিল for some extremely কি ম্যাথমেটিক্যাল স্টাডি, অবশ্যই অনেক সৃজনশীল হবে, এটা আর বলার বাহুল্য রাখে না। তা আমরা দেখি। বাট মোস্ট অফ দ্য টাইম ডুইং ম্যাথমেটিক্স ফর মি, তার কাছে মানে উনি নিজে বলতেছে আমার কাছে ম্যাথমেটিক্স করা মানে ইজ লাইক বিইং অন এ লং হাইক, অনেক লম্বা একটা হাইক অথবা অনেক লম্বা একটা পথ, উইথ নো ট্রেল এন্ড নো এন্ড ইন সাইট। মানে এটার মাধ্যমে এটা বুঝাইছে যে কোনো শেষ প্রান্ত খুঁজে পাওয়া যায় না এরকম। দ্যাট ট্রেল টুক হার টু দ্য হাইটস অফ অরিজিনাল রিসার্চ ইনটু ম্যাথমেটিক্স। ওনাকে অনেক অনন্য উচ্চতায় নিয়ে গেছে, অনন্য উচ্চতায় নিয়ে গেছে, যে এইটার মাধ্যমে বোঝা যায় যে উনি অনেক ইনোভেটিভ পারসন ছিলেন। এটা ইনোভেটিভই হবে, ঠিক না? এক্সট্রিমলি মানে ওই যে উচ্চতা, মানে এখন এখানে তো আর হাইট বোঝায় না, ঠিক না? এটাকে বোঝায় এক্সট্রিমলি ইনোভেটিভ বোঝায়। ঠিক আছে, অনন্য উচ্চতায় অনন্য সৃজনশীলতার দ্বার প্রান্তে ওনাকে নিয়ে গেছিল। সো এখানে ইনোভেটিভ হবে, নাম্বার আই হবে এখানে উত্তর। সো এইভাবে আপনারা, আর লম্বা করছি না, এইভাবে আপনারা কি করবেন? সামারি উইথ ক্লু করবেন। সামারি উইথ ক্লু